আমিন। আমরা আমাদের শহীদ গোলাম নাফিসের মায়ের আহাজরি শুনলাম। আমরা এখানে যারা আছি আমরা সবাই আমাদের মায়ের বক্তব্য শুনে অত্যন্ত আবেগ আপ্লুত। আমাদের মা বলেছেন যে শেখ হাসিনার নাম শুনলেও তার ঘৃণা হয়, আমাদের প্রত্যেকেরই ঘৃণা হয়। মা তিনি আমাকে বলছিলেন যে আমি যাতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই তার যে আহ্বান সেটি পৌঁছে দিই। তিনি চান শহীদ নাফিসকে যে রিকশায় করে আনা হচ্ছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই রিকশা যাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একবারের জন্য হলেও তিনি টাচ করে দেখেন। তো আমি আশা করি আমাদের মায়ের যে চাওয়া সেটি ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। ওর হাতটা দেখেন, জাস্ট হাতটা, এই হাতটা কিন্তু অচল এবং তোমার চিকিৎসা কোন দেশে করেছিল? থাইল্যান্ডেও চিকিৎসা হয়েছিল, তবুও হাতটা ভালো হয়নি। এই যে দেখেন, অর্থাৎ অলিউল্লাহরা তারা কিন্তু অলিউল শহীদ মানে তারা শহীদ হয়নি, শহীদই তামান্না তারা ভোগ করে না, কিন্তু এই যে জীবিত থাকা অবস্থাও তারা কিন্তু দেখেন, আমার কাছে মনে হয় যে তারা আল্লাহর প্রিয় পাত্র। তার এই হাতটা সে দেশের জন্য বিসর্জন দিয়েছে। ইন্টারিম সরকার ভাই সঠিক সময় চিকিৎসা না করার কারণে আমার এই অবস্থা। তো মানে তার সাথে আমার প্রায়ই কথা হয়। ওর একটা স্বপ্ন আছে যে আমি যদি সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্ব পাই আমার গাড়িতেও উঠবে। তো ইনশাল্লাহ আজকে ওর ওই স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং মানে ওর হাতটা দেখলে আমার খুবই কষ্ট লাগে। তো এরকম আমাদের আসলে আমি আসলে কথা বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছি। মানে আমি নিজে যেহেতু আসলে শেখ হাসিনার জুলুমের শিকার, আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছিলাম। অতিরিক্ত আরও 3 দিন আমাকে আসলে শেখ হাসিনার পুলিশ আমাকে নির্যাতন করেছিল। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি সবার আগে অ্যারেস্ট হই। এবং আমার জীবনের সবথেকে বড় পাওয়া বলতে পারেন, যে আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সে আন্দোলনের প্রেক্ষাপট আমাদেরই সৃষ্টি। এবং 24শে জুলাই গণঅভ্যুত্থানে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক ভূমিকা রাখতে চেষ্টা করেছি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ নাফিসদের জীবন দানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে, সেটি আমাদের মায়ের প্রত্যাশা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়নে রাষ্ট্রের পুনর্গঠন, যথাযথ সংস্কার এবং একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র মানুষকে উপহার দেওয়ার জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।